আরে আপুরা, তুম করে দুঃখের কথা কি গো? খুকি কত আশা করছিল লিচুর দিনে যাইয়া মাওয়ের বাড়ি লিচু খাইব, কিন্তু খুকি এবার তা খাইতে পারল না। খুকির মাও যেদিন মরছে পরের দিন তো খুকি গেছিল গো ছাদের উপরে যাইয়া গাছগুলা দেখাইয়া কইছিল আমরা পরের বার আইয়া লিচু খাইয়া যামু, কিন্তু তা খুকির ভাগ্যে হইল না গো। খুকির আশা ভরসা সব ভাঙ্গি গেছে। তো সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যেগুলা ভিডিও আমি দিচ্ছি অন্যান্য চ্যানেলে সেইগুলাও দেখবেন এবং এক একটা করে লাইক দিয়ে দিবেন। কিন্তু খুবই ব্যস্ত, আমার মতো ব্যস্ত আর কেউ নাই। কিন্তু এখন কি করব, খুকির ওই একটু কেন্দ্রে দিলাম না। খুকির কিন্তু এটা কিন্তু ছিল, আশা ছিল, অনেক আশা ভরসা ছিল যে খুকি মাওয়ের গাছের লিচু খাবে, আম খাবে, সব কিছু খাবে। কিন্তু সেই আশাটা আর খুকির হলো না। তার জন্য খুকির মনে বহুত কষ্ট। এর জন্য গিয়ে সেদিনকা এক বালতি আম পেড়ে এনেছে তার শ্বশুর হৌরের বাড়ির থানে। যাই হোক, খুকি তো এখন মন খুললাডি কইতে পারতেছে না, তাই আমি বলে দিলাম। খুকির খুব চাহিদা ছিল, আহারে খুকি কি লিগা যে জুতাটা মারতে গিয়েছিলি, আর এই জুতাটা মারতে যাইয়া খুকি আম কাঁঠাল থেকে বঞ্চিত হয়ে গেলি। যাই হোক, এখন আর খুকির জন্য এক বালতি সমবেদনা ছাড়া আমাদের কোনো কিছু জানানোর নাই। যদিও খুকি এখন খুব আছে, কি বলে এটারে, কষ্টের মধ্যে আছে, তো চাই না কাটা ঘায়ে নুনের চিটা দিতে। তো যাই হোক, আপনারা কি ফুটেজটা দেখছিলেন? আমি যে ওই চ্যানেলে ফুটেজ দিছিলাম, আর কিসের জন্য জানি, ওই যে মাগিনুরের সাথে যে শারমিন, স্যাপা, কালি, পেতনি, ডাইনি, শেওড়া গাছের কি কমার কি মান্দারের গাছ, মান্দারের গাছ না, মান্দারের গাছের পেতনি যে দরদর করলে বয়া বয়া কথা কইতাছিল, হাওড়ির নাম্বারটা যে পাবলিক কইরা দিছিল সেটার জন্য যে তিশা কইতাছিল যে অপরিচিত নাম্বার থেকে ফোন দিলে ধরার দরকার নাই। আচ্ছা, এখনকার যুগে কি এরকম আছে, দিন আছে যে অপরিচিত নাম্বার ফোন আসবে? এত কবে পগার পার চইলা যাবে, তাই না? দেখেন, ওরা বলে এত শিক্ষিত। আজকে আবার তিশা আবার একটা ভিডিও দিছে। এই ভিডিওর মধ্যে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ট 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 কি আমি আসলে জানি না। যাই হোক, অতিরিক্ত শিক্ষিত না তো, ওই চাপা সুটকির কি জানি মান্দারের গাছের পেতনির দ্বারে যাইতেই বোঝাইয়া কইতেই বোঝে, মান্দারের গাছের পেতনি দেখি এটা কি তার দিয়ে 10টা সার্টিফিকেট আছে, তার 10টা সার্টিফিকেট দিয়ে এটা আমগো ভেস্ট মানে কি বেহেস্ট এটা জানি। ভেস্ট ভাতের ঠিক আছে, ভাতের দিয়ে ভেস্ট লাগাই দিছে। আচ্ছা যাই হোক, এখন ওটি কোনো কথা না, কথা হইলে কথা তা না, কথা হইতেছে গিয়া আজকে আমি একটু তিশারিলে একটু কথা কইতে চাই, না কইলে আমার মনে হয় যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তো সর্বোপরি তিশার লিচুর বিলানোর যেই গল্পটা বা ইতিহাসটা, সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটা কথা কইতে চাইতেছি। তো তার আগে ওই তিশা লিচু বিলানোর আগে একটা বক্তৃতা দিছে। বক্তৃতা হইতেছে গিয়া যে আপনারা সবাই বলতেছেন আমার যে আছে, হিজাবটা আছে, হিজাবটা চেঞ্জ করতে, হিজাবটা পরলে ভালো লাগে না,
আসলে কি বলবো বলেন, আমার এই হিজাবটা আমার শাশুড়ির যেদিন মারা গেছে সেদিন নাকি পরা ছিল না জানি কি, ওই জামার আর কি ওড়না দিয়ে সে হিজাব বানাইছে। হিজাবটা ছিঁড়ে গেছে, কিন্তু তারপরে আমার ফেলতে ইচ্ছে করে না, একটুখানি ছিঁড়ে গেছে, কয়েকদিন পরে ফেলে দিব। ঠিক আছে, মায়ের জিনিস তো। ওরে, ওরে মা, হাবড়ি মা, শাশুড়ি মা। তো শাশুড়ি মার কাপড় হ্যার ফালাইতে মন চায় না, অথচ মইরা যাওয়ানোর আগে ঝগড়া করছে, ঝগড়া করে 17 দিন কথা না কয়ে কিন্তু থাকতে পারছে। এখন হাওড়িরে বেচবো কেমনে, এখন ভিকটিম কার্ড প্লে করবো কেমনে, এর জন্য এখন ওইটা নিয়ে শুরু করছে ব্যবসা। হাওড়ির হিজাব পইরা ঘুরে, যে মানুষ কইব যাহারে এরকম আদর্শ বউ আর কেউ নেই, অথচ মইরা যাওয়ার 17 দিন আগেও কথা কয় নাই। পুটকি লড়াইতে গেছিল পদ্মার সরে, এখন আইছে। কবে থেকে এরকম হাওড়ি ভক্ত হইল জানলাম না তো। যে বেডি কিনা আলাদা রান্ধে, আলাদা খায়, আলাদা ইয়া করে, হে আবার হাওড়ি ভক্ত হয়ে গেল কা। ও মা গোরে মা, হিতি দিহি আদর্শ বউ হয়ে গেছে গা। হ্যাঁ রে, আর চাপা হুটকি রে ইয়া দেওয়ান দরকার, অস্কার দেওয়ান দরকার, কারণ চাপা সুটকে দেন হাওড়িরে নিয়ে খায়। ওই বিয়ার কয়দিন পরে হান্ডি পাতিল আলাদা করে দিছিল। ইনি না ম্যাডাম বলেছিল, রাক্ষসী ম্যাডাম, মাদার অফ রক্ষিতা বলেছিল না যে হান্ডি পাতিল আলাদা করে ফেলাইছে, হ্যাঁ মনে হ্যাঁ হ্যাঁ আলাদা খাইব এর জন্যে। তো হ্যাঁ আবার এখন হাওড়িরে নিয়ে ব্যবসা শুরু করছে। এখন আমনে গো আবার এই যে তিশা ম্যাডাম, মাহিনুর বেগম, সে মাহিনুর বেগমও এখন আবার শাশুড়িরে নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিছে। উনি আজকে আবার আইছে ওনার মায়ের নিয়ে গল্প বইতে। হ্যাঁ যখনই মনে করেন যে চুলকানি উঠে তখনই একটা করে গল্প হ্যার কইতেই হইব। হ্যাঁ মানে যে কোনো একটা গল্প তার করতেই হইব, করতেই হইব, না করলে হয় না। তা সে যাই হোক, এত কথা বললে আমাকে দরকার আছে। তো আমি একটু তিশা ম্যাডামের কাছে জানতে চাইতেছিলাম আর কি, যে এই যে চাপা হুটকি যে আবেগের বশবর্তী হইয়া তিশার মায়ের নাম্বারটা বা পাবলিক কইরা দিছে, সেটা সম্পর্কে তিশা কি স্টেপ নিছে? এই স্টেপ নিলে তো হবে না যে অডিও কেউ যদি অপরিচিত নাম্বার থেকে কল করে তাহলে ফোন ধরবেন না, এটা যে শিখাই দিছে। এর আগে তো বহুত কথাবার্তা হয়েছে, সেটা আমরা জানি। তো যেটা কইতেছিলাম যে অপরিচিত নাম্বার থেকে কেউ কল দিলে ধরতে না করছে। আচ্ছা আমার একটা কথা বলেন, ধরেন ওর বাপে হাট বাজারে যায়, এখন যে কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটলো, হয়ে গেল, দুর্ঘটনা ঘটে গেছে গা। তো তখন যদি অপরিচিত নাম্বার থেকে কেউ ফোন দেয়, তখন যদি ফোন না ধরে, তখন দিহি ওর বাপের বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করে দিব। যদি মারাই যায়, বেওয়ারিশ লাশ হিসাবে তো দাফন করে দিব। তখনকার অন্যরকম হয়ে গেল না? আর যে নাম্বারটা পাবলিক করছে তারে সে না কিছু না বলে আসলে কিভাবে থাকলো আমি বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে, কল রেকর্ড ফাঁস করছে, এটা খারাপ কোনো কিছু না যে কল রেকর্ড ফাঁস করছে, করতেই পারে, কুরকুরানি উঠছে, করতেই পারে। নিজে হ্যারো তো হায়ার করছে, এর জন্যই চ্যাপারে যে মনে করেন যে হায়ার করছে, এর জন্যই তো চ্যাপারে হায়ার করছে। নাহলে চ্যাপারে বিয়ার পরের থেকে খাম্বা ঢুকাইতে ঢুকাইতে যারা আইছে হেরা এখন চ্যাপারে এত ভালোবাসা দিচ্ছে, অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ আছে। তো সেইটা এখন সে তার ভাইয়ের বউ সম্পর্কে, মানে ভাইয়ের বউর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না কেন? হ্যাঁ, ও এইটা আজকে যদি মনে করেন এই পিছনে তিশার কোনো হাত না থাকতো, তিশা যদি মদতদাতা না হইতো, তাইলে গিয়ে মনে করেন এইখানে তিশা বহুত কিছু করে ফেলাইতে পারতো। হ্যাঁ নাম্বার পাবলিক করছে, এই করছে, সেই করছে, আইতো। কিন্তু আজকে যেহেতু তিশার বুদ্ধিতে এইগুলো করছে, কল রেকর্ড ফাঁস করছে, তো সেইখানে তিশার কোনো কিছু করার নেই। তিশা ওই কথাই বলছে যে অপরিচিত নাম্বার থেকে কল আসলে কল ধরার দরকার নেই।
তিশা এই কথা কইছে। তিশা এর পিছনে মূল কলকাঠি নাড়ার পিছনের মানুষটাই হইতেছে তিশা। আজকে ধরেন এক বাড়িতে দুই বউ ঝগড়া লাগছে, মানে দুই বউ ঝগড়া লাগছে, বড় বউ বা ছোট বউ ঝগড়া লাগছে, সেইখানে যদি আপনারা না মিলাই দেয়া উল্টা আরও আগুনে ঘি ঢালেন, তাহলে আগুনের ফুলকিটা আরও বেশি বাড়বে না? এই তিশা হইতেছে গিয়ে ঘি ঢালে, ঘি ঢালে, ঘি ঢালে, ঘি ঢালে। কিন্তু আমার কথা হইতেছে যে যে শিক্ষিত, ও মা গো, এত শিক্ষিত যা বলার মতো না। তো শিক্ষিত মানুষ হয়ে কীভাবে মানুষের চামচামি করতে নামে? হ্যাঁ, এই কথা আমি কেমনে নিজেকে বোঝাই যে এই মানুষ শিক্ষিত হয়ে লাভটা কী হইল? যে মানুষ নিজের মানে আরেকজনের হয়ে চামচামি করে এত সার্টিফিকেট বানায় লাভটা কি? যাই হোক, ওদিকে আবার দেখেন এদের কমেন্টে 100টা জুতার বাড়ি মারে অগরে, হেরে কিন্তু পাবলিক করে না। 2-4টা কমেন্টে মনে করেন যে খুকিরে ধুয়ে দিতেছে, সেই কমেন্ট পাবলিক করে। আচ্ছা, মাহিনুরে কি আপনারা এর আগে দেখছেন যে কোনো কমেন্টের রিপ্লাই সে দিছে? দেয় নাই। বা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই সে দিছে? সে দেয় নাই। তাহলে এখন কেন দেয়? কিসের জন্য দেয়? কারণ ওই যে ঘি ঢালতে হবে, ঘি ফুরাই গেলে ঘি পাবে কোথায়? ঘিয়ের তো যোগান দিতে হবে, তাই না? এদিকে কিন্তু চাপা শুটকি আজকে আমি যখন এই যে 9টা বাজে এখন ভিডিও বানাইতে বসছি, তো চাপা শুটকি কিন্তু আজকে এখন পর্যন্ত ভিডিও দেয় না, বা আমি বানাইতে বসছি পরে মনে হয় ভিডিও আপলোড দিছে, আমি জানি না। কিন্তু ওই যে হয়তো যদি নাও করে, তাহলে আজকে চাপারে কষে যে চাপা তুই থাম, আমি আইতাছি, আমি যা করার করি। দেখেন, একজন মানুষ এই তিশারে একটা কমেন্ট করছিল, ঠিক আছে? সেই কমেন্টটা তিশা হাইড করে দিছিল, কেন জানি না। এই কমেন্টটা আবার তিশা পাবলিক করছে, কোন কারণে করছে তাও জানি না। তো যেহেতু পাবলিক করছে, যেহেতু হাইড করছে, হাইড করার আগে কিন্তু আমি কমেন্টটা রাইখা দিছিলাম। তো যেহেতু আবার পাবলিক করে দিছে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কমেন্ট একটু পড়ে শোনাই। মানে কী এমন কমেন্ট, সেই কমেন্টটা সে হাইড করে দিয়ে সে আবার পাবলিক করছে কোন কারণে? তো হ্যাঁ, একজন মহিলা তারে লিখছিল যে একটা কথা বলি আপু, যদি আপনার মা বাবা খুকির সাথে ভালো থাকে, তা আপনাদের কি সমস্যা আমি জানি না, কিন্তু খুকি যখন আপনার বাবা মা পাশে থাকে তখন তারা খুব খুশি থাকে। খুকি যতই খারাপ হোক, দিন শেষে আপনার বাপ মা পাশে থাকবে খুকির, মানে বাপ মার পাশে থাকবে খুকি। আপনার জীবনের সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে যখন আপনার শাশুড়ি মারা গেল, তখন আপনি পাশে ছিলেন না। এটা আপনার সারা জীবন আক্ষেপ থাকবে, তাই না আপু? তেমন খুকি যতই খারাপ হোক, এসে আপনার বাবা মার পাশেও থাকবে, আপনার বড় ভাইয়ের বউ থাকবে না। তাই খুকিকে মাফ করে দেন, সমাধান করে ফেলেন। পরিবারের বড় মেয়ে আপু, আপনি যদি জোর খাটিয়ে ওকে ফোন দিয়ে ধমক দেন, তাহলে ও শুনবে। আশা করি আল্লাহর কাছে আপনাদের পরিবার আগের মতো হয়ে যাক, মানে এই কামনাই করে আসলে। তারপরে কি আসরের টাইমে বলে দোয়া করলে দোয়া কবুল হয়, ইনশাল্লাহ খুকি ঠিক হয়ে যাবে। খুকির সাথে সব কিছু ঠিক করে ফেলেন আপু। আচ্ছা, এই যে এই কথাটা কইছে, এই কথাটার মধ্যে খারাপ ভালো কি এটা আপনারা বিচার করবেন। তবে ওর তিশার ভিতরে কোনো আক্ষেপ ছিল না যে ওর শাশুড়ি মারা গেছে, ও থাকতে পারে না, এটা নিয়ে ওর ভিতরে কোনো প্রকার অনুতপ্ত বোধ নাই। আর বড় ভাইয়ের বউর কথা কইছে, এটা সত্যি কথা কইছে। বড় ভাইয়ের বউ থাকবে না, জীবনেও থাকবে না। তো সেইখানে সিনি কী করছে, সিনি একটা ওই কমেন্টের রিপ্লাই দিছে, আপনাদের ম্যাডাম রিপ্লাই দিছে কি যে শুনেন আপু, আপনি রাজনীতি জানেন না। প্রথমত মূর্খ, সেকেন্ড হলো না আছে কোন ইসলাম শিক্ষা, কিন্তু ভরপুর চাপাবাজি আছে। এটার গোষ্ঠীর মধ্যে আছে। ওর মতো জানোয়ার মহিলার সাথে আমি কোনো দিনই চাবো না। কথার আগামাগা মাথা বুঝছেন? যাই হোক, চাইবো না। যে আমার বাপ মার সাথে থাকুক,
আমার বাপ মার একটা ব্যক্তিগত চয়েস আছে, থাকলেও আমি কিছু বলবো না, কারণ আমি তো আর আমার বাপ মাকে কাছে রাখবো না। তোর বাপ মা যদি তো তাদের মানে তোর বাপ মা যদি তোদের সাথে থাকে থাইকা ভালো থাকে, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। তাহলে এই যে এইখানে কমেন্টের রিপ্লাইটার মধ্যে কি কইল, প্রথমত মূর্খ, সেকেন্ড হলো না আছে ইসলাম শিক্ষা, কিন্তু ভরপুর চাপাবাজি আছে। আচ্ছা, এইখানে ইসলাম শিক্ষার তো কোনো কথাই এখানে আসার কথা না। যদি ইসলামের শিক্ষার প্রয়োজন হয় তাহলে তো তিশার আগে ইসলামের শিক্ষা নেওয়ার দরকার ছিল। তিশার ভিতরে যদি ইসলাম শিক্ষার ন্যূনতম একটু কিছু থাকতো, ধরেন এক ফোঁটা কিছু থাকতো, তাহলে তো আর নাইট ক্লাবে যাইতে পারতো না, নাইট ক্লাবের সদস্য হইতে পারতো না, সদস্য না, রানী হইতে পারতো না, কারো রক্ষিতা হইতে পারতো না, কারো সংসার ভাঙতে পারতো না, কোনো মানুষের সাথে কোনো মানুষের সম্পর্ক ভাঙতে পারতো না, মানুষের ভালো সে কখনো দেখতে পারে না, এটা পারতো না। ন্যূনতম যদি তার ভিতরে ইসলাম শিক্ষার কোনো জ্ঞান নীতি রীতি থাকতো। তো সেইখানে এত নিজেরে মহাপণ্ডিত বানাইতে গিয়া যে এত বড় একটা কমেন্ট করছে, সেই কমেন্টের মধ্যে অধিকাংশই ভুল কথার আগামাথা নাই। তো এরপরে এক একটা জিনিস আবার আরেকটা করে কমেন্টের দিছে মানুষ, মানে রিপ্লাই দিছে, ওই আপুটাই আবার রিপ্লাই দিছে যে তোর বাপ মা মানে আমি এটা বুঝলাম না, এটা কি মিন করলেন। ঠিক আছে, দেখছেন তো কি মিন করছে সেটা কিন্তু বুঝে নাই। তারপর লিখছে, না আপু আমি আপনাকে বলি নাই, মিস্টেক হয়েছে, তোর বলতে অন্যদিকে চলে গেছে, কথাটা আমি আপনাকে বলিনি। তো ওই মহিলা আবার রিপ্লাই দিছে যে রাজনীতি বিষয় না, বুঝতে পারছেন আপু, আপনি কি মনে করেন আপনার বড় ভাইয়ের বউ কি ভালো? সেও তো ভালো না, থাক, আপনার বড় ভাইয়ের বউ সেটা অনেক চালাক, আপনি মানেন, কিন্তু খুকি আপনার মা বাবাকে যতই কষ্ট দেয়, দিন শেষে এই খুকি থাকবে আপনার বাবা মার পাশে। আমি যেটা বুঝাইতে চাইছি, কুকুর যদি কামড় দেয় আপনাকেও কি কামড় দিতে হবে? আপনার শাশুড়ি মাঝে মধ্যে অনেক সুন্দর করে কথা বলতো, মনে থাকে তাহলে খুকিকে মাফ করে দেন, আমি সেটাই বলছি। ঠিক আছে, তো এইখানে এক মহিলা বলছে এক কথা, সেইখানে গন্ডা মূর্খ তিশা কইছে আরেক কথা। আফটার অল ওই যে শ্যাপা শুটকির মতো শিক্ষিত মহিলার ননদ বলে কথা, দেখেন না, এর জন্য নাম্বার পাবলিক করে দেয়, এর জন্য কমেন্টের মধ্যে শত শত ভুল ভাল দিয়ে বড়ায় দেয়। তার বান্ধবী এসে গিয়ে উনি, বুঝতে পারছেন তো? এখন তো এরকম হইব। তো কয়দিন খালি আমরা একটু দেখতে চাই, কয়দিন স্যাফা শুটকি ভালো থাকে, এইটা খালি আমরা দেখতে চাই। যখন হোগার মধ্যে লাথি দিয়া বাই করে দিবে তখন ঠিক হবে। তো আপনাদেরকে বলতে চাই, আপনারা যে নাম্বারটা পাইছেন, স্যাপা শুটকি মানে কালিনুর বেগমের নাম্বার পাইছেন, তো আপনারা কালিনুর বেগমরা একটু করেন না কেন? ভালোবাসা, আদর, মমতা, সান্ত্বনা দেন না কেন? আপনারাও না হাত গুটায় কে লেগা চুপচাপ করে বইয়া রয়েছেন, আমি আসলে এটাই বুঝতেছি না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, আবার নেক্সট কোনো ভিডিওতে চলে আসবনি। টাটা, বাই বাই।